মুসলিমগণের জন্য উভয় ঈদের রীতিনীতি। বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুতবা ও দিতে শুনেছি। তিনি বলেছেন, আমাদের আজকের এই দিনে আমরা যেই কাজ শুরু করব তা হলো সালাত আদায় করা, অতঃপর ফিরে আসব এবং কোরবানি করব। তাই যে এরকম করে সে আমাদের রীতি ও সঠিকভাবে মান্য করল। হাদিসটি সহিহ বুখারীতে 951, 955, 965, 968, 976, 983, 5545, 5556, 5557, 5560, 5563, 5673 নম্বরে রয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ডে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, একদিন আমার ঘরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলো। তখন আমার কাছে আনসারী দুইটি মেয়ে বুআশ যুদ্ধের দিন আনসারীগণ পরস্পর যা বলেছিলেন সেই সম্পর্কে গান গাইছিল। তিনি বললেন, তারা কোন পেশাদার গায়িকা ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে শয়তানি বাদ্যযন্ত্র, আর এটি ছিল ঈদের দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, প্রত্যেক জাতির জন্যই আনন্দ উৎসব রয়েছে, আর এই হইল আমাদের আনন্দের দিন। হাদিসটি সহিহ বুখারীতে 952 নম্বরে রয়েছে, 949 নম্বরে রয়েছে। দব বাজানো জায়েজ। ঈদুল ফিতরের দিন বের হওয়ার আগে খাবার খাওয়া সুন্নত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন খেজুর না খেয়ে বের হইতেন না। অপর এক বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণনা করেন যে তিনি তা বেজুর সংখ্যায় খেতেন। হাদিসটি সহিহ বুখারীতে 953 নম্বর রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সলাতের পূর্বে জবাই করবে তাকে পুনরায় জবাই করতে হইবে। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, আজকের এই দিনটি গোশত খাওয়ার আকাঙ্ক্ষা হয়। সে তার প্রতিবেশীদের অবস্থা উল্লেখ করল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তার কথা সত্যতা স্বীকার করলেন। সে বলল, আমার নিকট এখন 6 মাসের এমন একটি মেষ শাবক আছে, যা আমার নিকট 2টি রুষ্টপুষ্ট বকরির চাইতে অধিক পছন্দনীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেটা কোরবানি করা অনুমতি দিলেন। অবশ্যই আমি জানি না এই অনুমতি তাকে ছাড়া অন্যদের জন্য কিনা। হাদিসটি সহিহ বুখারীতে 954 নম্বর রয়েছে, 984 নম্বর রয়েছে, 5546, 5549, 5561। মুসলিমে প্রথম খণ্ডে 35 নম্বর রয়েছে। অর্থাৎ কোরবানির দিন কোরবানি মাংস দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম খাবার খেতেন। এটি একটি সুন্নত।